কুরবানির গোশত 3 ভাগই করা লাগবে সমান সমান, এ কথা কোরআন হাদিসের কোথাও নেই। 2 ভাইয়ে মিলে মার নামে কুরবানি দিলে কি কুরবানি হবে? কুরবানির যে গোশত আছে, কুরবানির গোশত এটা কতদিন রেখে খাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার একটি বর্ণনায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে দেখলেন যে মদিনাতে গরিব বেশি, কুরবানি দাতা কম। গরিব বেশি, কুরবানি দাতা কম। রাসূল বললেন তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খাইও না। এটার দ্বারা রাসূল বুঝাইছে গোশতটা তোমরা গরিবদের মধ্যে কি করো, বিলি করে দাও। কিন্তু যখন মদিনার অর্থনীতি ভালো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা তোমাদের কুরবানির গোশত ততদিন রেখে খাও যতদিন তোমরা এটা রাখতে পারো, যতদিন এটা সংরক্ষণ করতে পারো। কথাটা সহজ, বুঝার মধ্যে কোনো কঠিন নেই। গরিব যদি বেশি থাকে এলাকায়, তাইলে আপনি গোশত বিলি করবেন বেশি, খাওয়ার দরকার কি, কম খাবেন, অসুবিধা কি? আর গরিব যদি থাকে কম, তাইলে আপনি কি করবেন? আপনি নিজে বেশি খাবেন। এই ব্যাপারে সামনে আরো আলোচনা আসবে। তবে কুরবানির গোশত পুরাটা ফ্রিজে ঢুকানো এটা কখনো মানবিক কাজ হতে পারে না। আমি ফ্ল্যাট বাসাগুলোতে দেখছি গেট আলাদা রাখে, 1 টুকরা গোশত দান করে না। নর্মাল বাড়িঘরে গরিবরা একটু আসার চান্স পায়, তারা কিছু পায়, কিন্তু যারা অতি বড় লোক নিরাপত্তার অজুহাত দিয়ে গেট কি করে, তালা দিয়ে রাখে। ওখান থেকে 1 টুকরা গোশত গরিবরা বাইর করতে পারে না। আবার কিছু লোক আছে দেখছি গোশত বিলি করে নাই। গরিব আসলে কয় আমাদের দেওয়া শেষ, আগে আসলে কয় এখনো কুটা হয় নাই, আর পরে আসলে কি কয়, এরকম লোক বোধহয় আপনারা দেখেন নাই। তো এটা বাটপারি চালাকি এখানে আসেনি। আগে আসলে কয় এখনো কুটা হয় না, এত তাড়াতাড়ি আসিস কেন? আবার একটু দেরি করে গেলে আমাদের দেওয়া কি শেষ, আসলে দেয়ই নেই। তো এটার মধ্যে ঈদের কোনো আনন্দ কি নাই। সমাজের জন্য একটা পরামর্শ হলো, ঈদের দিন যদি একটা গ্রুপ থাকে এলাকায়, যে আপনাদের এলাকায় 10টা 12টা গরু কুরবানি হয়েছে, প্রত্যেকটা গরুর অংশ থেকে কুটার পরে কিছু গোশত যদি আমরা এক জায়গায় জড়ো করি, মনে করেন আপনাদের ঝুমুরে 10 গরু জব হয়েছে, কয়টা? তো 10টা গরু থেকে একটা টিম থাকবে এলাকার, তারা ওখান থেকে কিছু গোশত নিয়ে এসে এক জায়গায় রাখলেন। রাখার পরে লিস্ট করলেন কারা কারা কুরবানি দেয় নাই। মনোযোগ আছে নি? কুরবানি যারা দেয় না, গরিব না, এখানে গরিব কথা না, যারা কুরবানি দেয় নাই তাদের লিস্ট করবেন। আর কুরবানির গোশত খাওয়ার মধ্যে লজ্জার কিছু নাই। যেমন আমি কুরবানি দিতে পারি নাই, কথার কথা, আপনি আমারে গোশত দিলে আমি আনন্দের সাথে খাবো, কারণ এটা হুকুম কার? আল্লাহ। তো এখন 10টা গরু 12টা গরু আপনার এলাকায় কুরবানি হয়েছে, সব গরু থেকে কুটার পরে একটু করে মাংস দিয়ে দিলেন। দেওয়ার পরে একজন একটা টিমের নেতৃত্বে এই গোশতটা যারা কুরবানি দেয় নাই তাদের একটা লিস্ট করবে, করে এটা সমানভাবে যদি ভাগ করতে পারেন সুন্দর। এরপরে যদি আমরা এটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিই, যারা কুরবানি দেয় না, এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। বিচ্ছিন্নতার চাইতে এটা আরো কি হবে? উত্তম হবে। আর যদি এটা না করেন, তাইলে যাদের বাচ্চা কাচ্চা আছে এবং মানুষের কাছে হাত পাইতে অভ্যাস আছে, তারাই শুধু গোশতটা হাইটা নিবে। কিন্তু যাদের একটু লজ্জা আছে, যাদের অবস্থা ভালো কিন্তু এখন খারাপ হয়েছে, কুরবানি দিতে পারে নাই, সে কি আপনার কাছে গোশত টোকাইতে যাবে নাকি? প্রশ্নই আসে না, সে যাবে না, তার লজ্জা আছে। এই জিনিসটা বুঝতে হবে মানুষের। আপনি একটা মানুষ আগে অবস্থা খুব ভালো ছিল, এখন কুরবানি দেওয়ার তৌফিক নেই, তো হ্যাঁ কি আপনার কাছে যাই কইবো ভাই আমার একটু গোশত দাও, জীবন তার বাচ্চারা ওই দিন ঘর থেকে বেরোতে দিবে না। সেজন্য আপনাদের এটা যারা কুরবানি দেই আমরা, আমাদের মাথায় এটা থাকা উচিত, কে কুরবানি দিছে না। এখানে গরিব কথা না, গরিব কথাটা এখানে আসবেই না। এখানে আসবে যারা কুরবানি দিতে পারে নাই, দেয় নাই, তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে কুরবানির ব্যাপারে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। কুরবানির গোশত আসলে কয় ভাগ করা লাগে?
প্রথম কথা হলো কুরবানির গোশত 3 ভাগই করা লাগবে সমান সমান। এ কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমরা অনেক সময় বলি যে কুরবানির গোশত 3 ভাগ হবে, সমান সমান হবে না। কুরবানির গোশত 3 ভাগ হবে কথাটা ঠিক আছে, কিন্তু সমান সমান হবে কথাটা ঠিক নেই। আপনি রাখবেন কম, দিবেন বেশি, অথবা দিবেন কম, রাখবেন বেশি। এটা অবস্থার কারণে বদলাইতে পারে। আপনি আত্মীয় স্বজনকে দিবেন, আপনি এলাকায় যারা গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে দিবেন, এবং যারা আত্মীয় স্বজনের মধ্যে কুরবানি দেয় না, পাড়া প্রতিবেশীর মধ্যে কুরবানি দেয় না, আপনি তাদেরকে দিবেন। কিন্তু ভাগগুলো সমান সমান হতে হবে, এ কথা কোরআন হাদিসের কোথাও নেই। আল্লাহ পাক বলছে তোমরা ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও। এরপরে ওয়া আতইমুল বাএসাল ফাকা, কি বলে ফাকির বলা হয়েছে, তুমি নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, ফকির মিসকিনকে দাও, অথবা যারা কুরবানি দেয় না তাদেরকে দাও, কাছের লোকদেরকে দাও, দূরের লোকদেরকে দাও। সুতরাং সমান সমান করতে হবে, ব্যাপারটা এমন না আপনি বেশি দিবেন কম রাখবেন, অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে একটু বেশি রাখলেন, কম কি দিলেন, কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তবে মনে রাখবেন, আত্মীয় স্বজনে যারা কুরবানি দেয় না, দেয় নাই, এটা আপনি ভুলে যাবেন না তাদের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির ঈদের দিন যারা বিধর্মী তাদের বাড়িতেও কুরবানির গোশত পাঠাইতেন। এটা ইসলামের সুন্দর, ইসলামের এটা কি সৌন্দর্য। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমরাও এটা করার চেষ্টা করব। আগামী জুমাতে কোরবানির ব্যাপারে আরও বাকি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, 2 ভাইয়ে মিলে মার নামে কুরবানি দিলে কি কুরবানি হবে? একসাথে যদি থাকেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কুরবানি তার, মাল যার। কথা বলেন, কুরবানি কার? মাল যার। এখন মার টাকা নাই, ছেলের কাছে টাকা আছে, তো কুরবানি কি ছেলের জন্য ওয়াজিব না মায়ের জন্য? ছেলের জন্য। টাকা আছে আপনাদের, মার নামে কেন দিবেন? মার নামে দিবেন পরে, নিজেদের টাকা কি দিবেন। এক কথায় বুঝাই দিলাম, টাকা যার, কুরবানিও তার। এখন আপনাদের 2 জনের নামে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, সম্পদশালী হন, আপনাদের নামে অবশ্যই দিতে হবে, এরপরে মার নামে দিবেন। কিন্তু 2 ভাই মিলে একসাথে টাকাটা দিয়ে মার নামে দিয়ে দিত, মার তো এখানে টাকাই নেই, টাকা ছিল কার? আপনাদের, আপনারা না আগে দিবেন। এখানে আরেকটা কথা বলি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। যদি মা ছেলেরা একসাথে থাকে তাহলে ভালো কথা, আপনারা একটা বকরি দিয়ে দেন, তাহলে পুরো পরিবার কি পাবে? সওয়াব পাবে। আর যদি ভাগে দেন, অংশীদারিত্বে দেন, তাহলে আপনার টাকা আছে, আপনি কুরবানি দিবেন। আপনার নামে দেওয়ার পরে যদি আরো তৌফিক থাকে, আপনার মার নামে দেন, বাপের নামে দেন, আপনি যারা মরে গেছে তাদের নামে দেন, প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূলের ইন্তেকালের পরে প্রতি বছর তিনি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনার যদি থাকে, আপনি সেটা দিবেন।